মাঝে মধ্যে আমরা বলি না যে ওই যে কথাটা বললো আমার মন চাইছে একটা থাপ্পড় লাগাইয়া দেই, তার মানে হলো কথাটা আমার জন্য এত ধিক্কার, এত নিন্দনীয়, থাপ্পড় দিতে মন চায়, তার মানে হলো এত কঠিনতম বুঝতে হবে। নবীজি বলছেন যে আবশ্যক করে দেওয়ার সিদ্ধান্ত ছিল, মানুষের কষ্ট হবে। যেমন আপনি এখন ভোলা গেলেন, দুপুরের পরে মেসওয়াককে নিয়ে যাবেন, নিয়ে যেতে হতো যদি আবশ্যক করা হতো। এই যে মেসওয়াক নিয়ে নিয়ে ঘুরতে হতো, ঢাকা যাবেন মেসওয়াক, ভোলা যাবেন মেসওয়াক, যেখানে যাবেন, কারণ আপনি তো নামাজি মানুষ। মেসওয়াক করাটা ফরজ যদি হয়েই থাকতো তাহলে নিয়ে নিয়ে ঘুরতে হতো না। নবীজি বলছেন আমার উম্মতের কষ্ট হবে, এজন্য আবশ্যক করা হয়নি। কিন্তু প্রত্যেক নামাজের পূর্বে কুলি করার সময় যেন প্রত্যেকটা মানুষ মিসওয়াক দিয়ে সে একটু দাঁতগুলোকে পরিচ্ছন্ন করে নেয়, মুখটাকে পবিত্র করে নেয়, কারণ কিছুক্ষণ পরেই জবান দিয়ে পড়বে সুবহানাকা আল্লাহুম্মা, আল্লাহ তোমার পবিত্রতা ঘোষণা করছি। কিছুক্ষণ পরে মানুষটি বলবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা ওই বিশ্বজাহানের প্রতিপালক রবের জন্যে। অথচ তোমার মুখ থেকে দুর্গন্ধ, ফেরেশতারা লানত করতে থাকবে আল্লাহ ওর কোনো প্রশংসা আপনি রিসিভ করবেন না, দুর্গন্ধ, আমরাই থাকতে পারি না, কষ্ট হচ্ছে। তো মসজিদের ক্ষেত্রে পবিত্রতা রক্ষা করা এটা হলো আমাদের সবচাইতে গুরুত্বপূর্ণ দায়িত্ব। দ্বিতীয় নম্বর বিষয় হলো মসজিদে আমরা যেন অত্যন্ত ধীর স্থিরতার সাথে মসজিদে আসা যাওয়া করি। আজকে মসজিদের আদব নিয়ে কথা হচ্ছে। আমরা যারা টুকটাক 5 ওয়াক্ত সালাত মসজিদে এসে পড়ি, অথবা 2-1 বেলা বাড়িতে পড়লেও পড়ি তো মসজিদে, জুমার দিন তো আসি, 5 ওয়াক্তের যে কোনো সময় তো আসি, বা যারা নিয়মিত পড়ি না, পড়তে তো হবে, আদবগুলো তো জানতে হবে। আপনি সপ্তাহে 1 দিনই আসেন, 8 দিন পারেন না, আপনি অনুতপ্ত, চেষ্টা করেন পড়ার জন্যে, কিন্তু আদবগুলো আপনার জানা থাকা দরকার। মসজিদ কখনো নোংরামির জায়গা নয়। বিড়ি সিগারেট খেয়ে, পেঁয়াজ রসুন খেয়ে দুর্গন্ধ নিয়ে মসজিদে আসবেন, এই অধিকার আপনার তো নাই। আপনি যেমন রং করলেন, পাশে আপনার পাশে যে যদি ইমানদার মুসল্লি দাঁড়ায় গেল, তারাও কষ্ট পাবেন। যদি এমন কেউ ভুলে চলেই আসেন, মেসওয়াক করতে পারেননি, দুর্গন্ধ এখনও, বারবার কুলি করেছেন, এক সাইডে গিয়ে বসে যাবেন, মানুষকে কষ্ট দিবেন না, ফেরেশতাদেরকে কষ্ট দিবেন না, সব দূরের কথা লানত প্রাপ্ত হবেন, আল্লাহর অভিশপ্ত বান্দা হয়ে যাবেন। এটা কখনোই যেন কারো দ্বারা না হয়। তো দ্বিতীয় নম্বরে বলেছিলাম মসজিদে প্রবেশ বাহির এগুলো ধীর স্থিরতার সাথে যেন হয়। মাঝে মধ্যে দেখবেন কিছু মুসল্লি ওই ঘাটলায় দাঁড়ায় শুনছে একামত দিচ্ছে, বুঝেন নাই? উনি ওখানে দাঁড়িয়ে, বাহিরে দাঁড়িয়ে শুনছে একামত দিতেছে, উনি দৌড়ে আসলেন, দৌড়ে এসে পেশাব করতে বসলেন, কোনো রকম পানি ঢাইলা তাড়াতাড়ি চলে গেল। তাড়াহুড়া করবেন না। আপনার পেশাবটা যদি পরিপূর্ণ নিষ্কাশন না হয়, আর যদি আপনি পানি ঢেলে দেন, এরপরে যদি আরও 1 ফোঁটা পেশাব বের হয়ে যায়, তাহলে পানি থাকতে পারে 4-5 ফোঁটা, সেই সাথে পেশাব বের হয়ে আপনার শরীরটাও নষ্ট, কাপড়টাও নষ্ট। এবার যতই আপনি ঘষে ঘষে উজু করেন, কাজ হবে? পেশাব তো কাপড়ে লেগে গেছে, পেশাব তো আপনার শরীরে লেগে আছে, তো আপনি এখন পবিত্র হওয়ার আর সুযোগ নাই। এজন্যে তাড়াহুড়া করা যাবে না এই জায়গায়। এরপরে আপনি উজু করতে গেলেন, প্রত্যেকটা অঙ্গ 3 বার করে ধীর সুস্থিরভাবে আস্তে আস্তে ভালো করে করেন। আপনি আস্তে আস্তে 2 রাকাত ছুটে যাবে, 3 রাকাত ছুটে যাবে, কিছু করার নাই, দেরিতে আসছেন কেন? কিন্তু আপনি জামাত ধরবেন, এজন্য তাড়াহুড়া করে পেশাব গায়ে লাগাইলেন, উজু করতে গিয়ে উজুটাও হলো না, এসে দাঁড়ায় গেলেন, কি লাভ হলো? লাভ হবে? বলেন লাভ হবে? আবার কোন মুসল্লি উজু করে এমন জোরে দৌড় দেয়, তাড়াতাড়ি গিয়ে ধরতে হবে। মাঝে মধ্যে কেউ পিছলায় পড়ে যায়, হাত পা ভেঙে যায়, এমন অ্যাক্সিডেন্টও করে ফেলে। এটা করা যাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা যখন দেখো জামাত শুরু হয়ে গেছে, আস্তে আস্তে আসো, যতটুকু ইমামের সাথে পাও ততটুকু পড়ো, যতটুকু বাদ যায় ততটুকু পরে নিজে পড়ো। অপশন আছে না? যতটুকু ইমামের সাথে পাবেন ততটুকু পড়েন, যতটুকু ছুটে গেছে সেটুকু পরে পড়েন। এই তো মাসালা স্পষ্ট, ক্লিয়ার। 4 রাকাত নামাজ আপনি উজু করে আস্তে আস্তে 2 রাকাত চলে গেছে, পেলেন কয় রাকাত? 2 রাকাত। এই 2 রাকাত ঠিক মতো পড়েন। বাকি আছে কয় রাকাত? ইমাম সাহেব সালাম ফিরিয়ে দিলেন, আপনি এবার দাঁড়িয়ে যান, 2 রাকাত আপনি একে একে পড়েন। তা আপনি দৌড়াদৌড়ি পারাপারির তো কিছু নেই। নামাজের ক্ষেত্রে যুদ্ধ করা হয়েছে, এটা কখনোই জায়েজ নাই। আমরা মনে করি ইস অল্পের লেগে রুকুটা পাই নাই, এইভাবে এইটা করলে এইটা হইতো, এত কিছুর দরকার নাই। আপনি জামাত যদি শুরু থেকেই পেতে চান, এত গুরুত্ব আপনি মনে করেন, গুরুত্বপূর্ণ, আপনি গুরুত্ব যদি নিজে অনুধাবন করেন, আজানের পরেই চলে আসেন, ইস্তেঞ্জা সেরে
উজু সেরে ধীরস্থিরভাবে মসজিদে পৌঁছে যান। যতক্ষণ মসজিদে থাকবেন ইতিকাফের নিয়তে থাকবেন, চুপচাপ করে বসে থাকবেন, তবুও আমল নামে সওয়াব উঠতে থাকবে, তাসবিহ পড়তে থাকবেন, গুনাহ মাফ হতে থাকবে। অবসর পেয়েছেন 2 রাকাত তাহিয়াতুল মসজিদ পড়ে ফেলেন, বেশ হয়ে গেল। আপনি জামাত ধরার এতই শখ, এতই গুরুত্ব বুঝেন, আসবেন পরে দৌড়াদৌড়ি করে সব কিছু খুয়াবেন, এটা যেন না হয়। মনে থাকবে ইনশাল্লাহ। তো মসজিদে ইবাদতের ক্ষেত্রে তাড়াহুড়া দৌড়াদৌড়ি পারাপারি করার জায়েজ নাই, নবীজি মাকরুহ বলেছেন। এজন্য এই কাজটা যেন আমরা কেউ না করি।